পশ্চিমবঙ্গের সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে রাজ্যে যে কোনো মূল্যে সিএএ কার্যকর করা হবে বলেও জানান তিনি। এদিকে কংগ্রেসকে জড়িয়ে মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে দেশজুড়ে বিতর্কের মধ্যে আবারও একই ধরনের মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন অনয় কর্মকার। ভারতে চলছে 7 দফার ম্যারাথন ভোট উৎসব। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে নিজ দলের প্রার্থীদের পক্ষে রাজ্যে রাজ্যে জোর প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে যান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং রায়গঞ্জে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বক্তব্য দেন অমিত শাহ। বলেন, পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে সিএএ কার্যকর করা হবে। মমতা শরণার্থীদের আশ্রয় দিতে চান না অভিযোগ তুলে রাজ্যটির সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। हमने बंगाल में 35 सीटों का लक्ष्य रखा है। अगर बंगाल को हिंसा से मुक्त करना है, बंगाल में घुसपैठ रोकनी है, शरणार्थियों को नागरिकता देनी है, तो केवल और केवल एक ही रास्ता है, नरेंद्र मोदी को प्रधानमंत्री बनाने का। এদিকে কংগ্রেসকে জড়িয়ে মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্যের রেশ না কাটতেই আবারও একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজস্থানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, ভারতে দলিত ও নিচু শ্রেণীর অধিবাসীদের জন্য যেসব অধিকার সংরক্ষিত রয়েছে তা মুসলিমদের বিলিয়ে দিতে চায় কংগ্রেস। দলটি মুসলিম ভোট ব্যাংক নিয়ে সবসময় রাজনীতি করে বলেও অভিযোগ তোলেন মোদি। कांग्रेस और इंडिया अलायंस वाले उसे मजहब के आधार पर मुसलमानों को देना चाहते थे। कांग्रेस पार्टी की सोच हमेशा से तुष्टीकरण की रही है, वोट बैंक की राजनीति की रही है। এর আগে সম্প্রতি রাজস্থানের অপর এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের জনগণের অর্থ এবং সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে দলটি। এমনকি মা বোনের মঙ্গলসূত্র দলটির হাত থেকে রক্ষা পাবে না বলেও মন্তব্য করেন তিনি। মোদির ওই বক্তব্যে ভারত জুড়ে শুরু হয় বিতর্কের ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধীরা। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। এবার তারই অংশ হিসেবে মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। বলেন, তার মা নিজের সম্পত্তি দেশের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন, এমনকি দেশের জন্য তিনি তার মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা। मेरी माँ का मंगलसूत्र इस देश को कुर्बान हुआ है, और अगर मोदी जी मंगलसूत्र का महत्व समझते तो वो ऐसी अनैतिक बातें नहीं करते। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এদিন 13টি রাজ্যের 89টি আসনে ভোট হওয়ার কথা রয়েছে। 7 দফার ম্যারাথন ভোট উৎসব শেষ হবে আগামী 1 জুন। আর ভারতের শাসনভার কার হাতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। অনয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।